রহমানির রহিম। মোহাম্মদকে যতক্ষণ পর্যন্ত বোঝা না যাবে, মারিফত কি? মোহাম্মদই তো মারিফত। আমরা যে নামাজ পড়ি, আল্লাহ যে তারপরে রোজা হলো, হযরত দাউদ আলাইহিস সালাম থেকে কুরবানি আসছে, ওখান থেকে নামাজ যে আমরা 5 ওয়াক্ত পাঠ করি, এর মধ্যে কার কার কি কি নামাজ আছে সেটাও আমাদের জানার দরকার আছে। আমরা যে ফজরের নামাজ পড়ি, এই নামাজ কে পাঠ করেছিলেন? হযরত আদম সালাতকে যখন নামিয়ে দিলেন বেহেশতে থেকে, বেহেশতে তো রাত আধার বলে কোনো কিছু ছিল না বা নেই। তারপরে ওখান থেকে যখন ওনাকে নামিয়ে দিলেন, তখন দুনিয়া ছিল মাঝরাত। এই মাঝরাতে একটা থাকলেই হয়ে যাবে, আর দুটো দরকার নেই, বাড়ির ভিতর একটা থাকলেই হবে, বাড়ির ভিতরে চলছে। তাই হযরত আদম সালাত কে যখন নামিয়ে দিলেন দুনিয়ার বুকে বেহেশতে থেকে, তখন ছিল মাঝরাত। উনি দুনিয়াতে এসে অন্ধকার দিকে আকুলে চাইলেন, আল্লাহর কাছে কাঁদতে লাগলেন যে আল্লাহ, এই যে চারিদিক অন্ধকার, ইনি তো জন্মের পর থেকে এরম অবস্থা কোনদিন দেখেননি। তাই উনি কাঁদতে লাগলেন। এই করতে করতে পূব আকাশে আলো ভেসে উঠল, সূর্যের আভা যখন বার হয়ে উঠল, সাথে সাথে দেখা দিল। উনি তখন খুশি হয়ে এক রিকাত নামাজ পড়লেন, পড়ে বললেন, মনে এক রিকাত পড়লেন যে আল্লাহ আধার কেটে গিয়েছে, সেই জন্য এক রিকাত পড়লেন। আর এক রিকাত শুকর করলেন যে তুমি আধার কাটিয়ে দিয়েছো, কেটে দিয়েছো বলে। এই 2 রিকাত ফজরের নামাজ আদম সালাত পড়িছিলেন। তাই আমাদেরকে আল্লাহ বললেন যে এটা ক্ষমার প্রতীক, মুক্তির প্রতীক, তাই তোমরা এই নামাজটা পড়বে। এর মধ্যে আদম সালাত যে সওয়াব পেয়েছিলেন, উম্মতে মুহাম্মদী তাই ভাবে এইটা দান করলেন আমাদেরকে। হযরত আদম আলাইহিস সালামের একটা দিক এটা ছিল, তাই আমাদেরকে দিলেন। তাহলে ফজরের নামাজ হযরত আদম সালাতে হলো। জোহরের নামাজ হযরত ইব্রাহিম খলিলুল্লাহ ছেলে কুরবানি করেছিলেন। সন্তান একবার, 2 বার, 3 বার কুরবানি করেছিলেন। তাই 3 বারে 3 রাকাত আর 1 রাকাত শুকরানা যে ইয়া রাব্বুল আলামিন, যে তুমি আমাদের এটা কবুল করে নিয়েছো, সেই জন্যে। বাজছে না ওটা? তাই করলেন কি, এই 4 রিকাত 3 বার জবে করেছিলেন, তাই 3 রাকাত শুকর করলেন যে আল্লাহ আমার ইচ্ছাকে দেখেছে, আমার ছেলেকে না নিয়েই তা আমার ইচ্ছা আল্লাহর হুকুম পূরণ করে নিয়েছেন। তাই 4র্থ রাকাতে শুকরানা আদায় করলেন। Direi vai com ele, isso. আমাদের সেটটা ঠিক নেই, ওই ব্যাটারিটা আমাদের সেট চলছে না। তাই করলেন কি, জোহরের নামাজ এইভাবে হযরত আদম হযরত ইব্রাহিম খলিলুল্লাহ রাখলো। আসরের নামাজ হযরত ইউনূস নবী মাছের পেটের থেকে 3 বার দোয়া করেছিলেন। তাই বহুক্ষণ পর 3 বার দোয়া, 3য় বার আল্লাহ কবুল করলেন। তারপরে মাছ এসে উগলিয়ে দিয়ে গেল ওনাকে দ্বীপের ওপরে। বেলা অপরাহ্ন ছিল তখন, বৈকাল। সেই জন্য তো উনি তখন বার হয়ে এসে ওই 3 বার দোয়া করেছিলেন, 3 রিকাত করলেন আর 1 রাকাত শুকর করলেন আল্লাহর কাছে যে আমাকে মুক্তি দিয়েছে বলে। অনুশোচনার নামাজ এখানেই রয়েছে। ত্যাগের নামাজ হচ্ছে ইব্রাহিম করে জোহরের নামাজ। তারপরে আসলো মাগরিবের নামাজ। মাগরিবের নামাজ হযরত ঈসা আলাইহিস সালাম পাঠ করেছিলেন। সূর্য কেবল ডুবেছে, সেই সময় হযরত জিবরাইল আলাইহিস সালাম এসে বলছেন যে হে ঈসা রুহুল্লাহ, আপনি নাকি বলে বেড়াচ্ছেন যে আপনি আল্লাহ হয়ে গিয়েছেন, আর আপনার মাও নাকি আল্লাহ হয়ে গিয়েছে। এই দুটো কথা জিবরাইল আলাইহিস সালাম এসে ঈসা রুহুল্লাহকে বললেন। হযরত ঈসা আলাইহিস সালাম এই কথা শোনার সাথে সাথে উনি 1 রিকাত নামাজ পড়ে বললেন, নামাজ শব্দের অর্থ ওখানে রাকাত মানে নত হওয়া প্রভুর উদ্দেশ্যে। তাই নত হয়ে 1 রিকাত নামাজ পড়লেন। তখনকার নামাজ এমন ছিল না, তবে নত মস্তকে প্রভুকে প্রভু বলে স্বীকার করাটা সবসময় ছিল। তো যাই হোক, তখন উনি 1 রিকাত নামাজ পড়ে বললেন যে আল্লাহ,
আমি আল্লাহ নয়। তারপরে আর এক রাকাত নামাজ পড়ে বললেন আমার মা আল্লাহ নয়। তৃতীয় রাকাত নামাজ পড়ে বললেন যে তুমি আল্লাহ, আমরা বান্দা, তুমি স্রষ্টা, আমরা সৃষ্টি। এই বলে উনি ওই 3 রাকাত নামাজ পড়লেন। আমাদের উপর আল্লাহর ওই তাওহীদের একত্ববাদের স্বীকৃতি এই নামাজের মধ্যে আসে। আমাদেরকে আল্লাহ দিলেন এই নামাজ পড়তে, তার একটা বড় স্মৃতি আমরা আজও ধরে আছি। এইভাবে দাউদ আলাইহিস সালামেরও 4 রাকাত নামাজ ধরতে এটা। অন্যান্য নবী সবারই একটা একটা বৈশিষ্ট্য সবার রয়েছে, গুরুত্বপূর্ণ ঐতিহ্যবাহী নামাজগুলো আমাদের মধ্যে রয়েছে, আমরা আজও ধরে রেখেছি, জাগরুক রেখেছি। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কোন জিনিস কি আমরা ধরে রাখতে পেরেছি? আমরা কি এনেছি? আমাদের কি ওই সব নবী, ইনারা নবী, তাদের জন্য সালাম আছে আমাদের সবসময়, কিন্তু মোহাম্মদকে বাদ দিয়ে খুব দুর্ভাগ্যের বিষয় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নামাজও আছে, তাহাজ্জুদ নামাজ। আমরা কি পড়তে পেরেছি? পারছি? সেই নামাজে দেখুন দেখুন আমাদের সমস্ত গাফলতি, ওগুলো আল্লাহ হুকুম করেছে তাই করতে হবে। আর মুক্তির জন্য আমাদের দরকার মুহাম্মদ। নজরুল তাই যথার্থই বলেছিল যে আল্লাহকে যে পাইতে চাই মুহাম্মদকে ভালোবেসে। মুহাম্মদ মোস্তফা নামদার দিলেতে হাসর মিজান ভয় নাই তার ফুল ফিরাতে। এইভাবে মুহাম্মদ সম্বন্ধে দেখেন কত চিন্তা ভাবনা দিয়ে গিয়েছে, আমরা আজও বুঝতে পারছি না। আজকের এই দিন তার দিন, এই ঈদ করে আমরা যত সওয়াব পাচ্ছি, তাহলে তার ঈদ করে আমরা কি সওয়াব পেতে পারি? আমাদের এই যে ডিস্ট্রিক্ট ডিসি সাহেব, যদি ডিসি সাহেবের ছেলে যদি আসে আমাদের কাছে কাউরির বাড়ি, তা আমরা কেমন ভক্তি করব? এবং ওই ডিসি কোর্টেরই যদি কেরানি সাহেবের একজন ছেলে আছে, তাকে বেশি ভক্তি করব বলেন তো? নিশ্চয়ই ডিসি সাহেবের ছেলেকেই আমরা বেশি ভালোবাসবো, কারণ ডিসি। তার থেকে আরো দূরে যাওয়া যায়, যদি প্রেসিডেন্ট সাহেবের ছেলে আসে, কেরানি সাহেবের ছেলে যদি সাথে সাথে আসে, তা আমরা বোধহয় বলবো যে বাবা তুমি এখন যাও, পরে এসো, এইভাবে ওকে দেবো। ছেলে হিসেবে দুটোই ছেলে, কিন্তু একজনকে একটু বেশি ভালোবাসবো। আপনারা আমরা সবাই করবে এমন, এটা সবাই এমন করবে। কিসের জন্য করবে? ওর আব্বা প্রেসিডেন্ট সেই জন্য, এর আব্বা ডিসি সেই জন্য। আর ও অত আদর পাবে না যেহেতু সে ছোট কাজ করে। মুহাম্মদ আমাদের সম্মান, এই সমস্ত নবীরা যা কিছু সারা জীবনে যা পেয়েছিল, আমরা তা প্রত্যেক দিন, প্রত্যেক মাসে, বছরে একদিন করেই আমরা তা অর্জন করি। কিসের জন্য? মুহাম্মদের জন্য আমরা পেয়েছি, অন্য কোনো উদ্দেশ্যে নয়। আমাদেরকে আমাদের জন্য আল্লাহ দেয়নি। নবীদের যা দিয়েছিল, তারা সারা জন্মে যা পেয়েছে, আমাদেরকে তাই দান করেছে। কিসের জন্য? আমাদের জন্য নয়, মুহাম্মদের কারণে আমাদেরকে দান করেছেন। সেই মুহাম্মদকে আমরা ঠিক করে অনুভব করতে পারছি না, বুঝতে পারছি না। তাই বলতে যে আমাদেরকে বুঝতে হবে। তাই মুহাম্মদ যে বুঝলো না, তার ধর্ম মিথ্যে হয়ে যাবে। রোজ হাতুড়ে ময়দানে উম্মতে মুহাম্মদী সমস্ত দলেতে চলে যাবে। তার কারণ হচ্ছে আমরা যতটুকু দিনান্তে পুণ্যি করছি, তার থেকে বেশি এখন পাপ হয়ে যাচ্ছে। মুহাম্মদ আমাদের চিনতে পারবে না, যেহেতু মুহাম্মদের সাথে আমাদের যোগাযোগ হচ্ছে না। ওই যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমাকে বেশি ভালো না বাসলে মুক্তি বা পরিত্রাণ নেই। আমাদের সেই যোগাযোগ হচ্ছে না। মুহাম্মদের সাথে যে যোগাযোগ, সেটা হচ্ছে না, যার জন্য মুহাম্মদ আমাদেরকে রোজ হাসরের বাজারে চিনতে পারবে না। আমাদের এই বিশ্বাস, এখন রাগ, হিংসা, বিদ্বেষ, পরস্ত্রী কাতরতা, চুগলখড়ি, পরনিন্দা, পরচর্চা, এগুলো সমস্তই হচ্ছে গুনাহে কবিরা। কিন্তু এগুলো কত ডাল ভাত হয়ে গেছে আমাদের, দেখেন। এগুলোকে আর গুনাহ বলেই মনে করি না। চুরি করাটাকে গুনাহ বলে মনে করি, কিন্তু এই সমস্ত গুলো কত সহজ হয়ে গিয়েছে। কিন্তু সহজ আমাদের কাছে হতে পারে, কিন্তু লেখার বেলায় ওটা গুনাই লেখা হয়ে যাচ্ছে, সেখানে কোনো কমতি বা সহজ হয়নি। দেখেন তাহলে দিনান্তে আমরা যতটুকু পুণ্যি করছি, তার থেকে কত বেশি পাপ হচ্ছে। ফলে হচ্ছে কি, এই পুণ্যিটুকু আমাদের পাপে ঢেকে যাচ্ছে।
যার জন্য আমাদের ওই ইমান, ওই পুণ্যি মোহাম্মদ রোজ হাসরের ময়দানে থেকেও চিনতে পারবেন না, তার পাশ দিয়ে দোজরে চলে যাবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু সাল্লাম তখনও চিনতে পারবেন না। কিন্তু দুনিয়া থেকে যদি মুহাম্মদের সাথে যোগাযোগ ঠিক মতো হয়, তাহলে মুহাম্মদের ওই যে দোয়া প্রথমে বলছিলাম, যে ফেরেশতা গিয়ে তাকে বলবেন যে অমুকের পুত্র অমুক বা অমুকের কন্যা অমুক বা অমুকের স্ত্রী অমুক আপকে লিয়া এই দরুদ শরীফ পাঠ করেছে। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করে আল্লাহর কাছে আছে। আল্লাহ তখন বলে, হাবিব হাবিব যে দোয়া করেছে সেটা তাকে দাও, উপরন্তু আরো আমার তরফ থেকে 10টা নেকি আর 10টা বদি কেটে দাও, 10টা নেকি দাও। ওইটা লেখা হয়ে থাকে তার আমলনামায়। সেই দোয়াটা মুহাম্মদের দোয়া কোনো সময় আমাদের পাপ ঢাকতে পারে না। ছোট শক্তি কোনো সময় বড় শক্তিকে ওভারটেক করতে পারে না। মুহাম্মদের দোয়া কোনো সময় সৃষ্টি, যেহেতু উনি সৃষ্টির শ্রেষ্ঠ, তাই তার দোয়া কোনো সময় সৃষ্টির পাপ অতিক্রম করতে পারে না। তাই ওই দোয়াটা তার আমলনামায় লেখা থাকবে, কপালে ঝুলতে থাকবে মুহাম্মদের দোয়া। তো রোজ হাসরের ময়দানে মুহাম্মদ তখন তাকে চিনতে পারবে, এই যে আমারই দোয়া, এ তো আমারই উম্মত, আমার জন্য দরুদ পড়েছিল, আমার প্রতি সৃষ্টি করেছিল, তাই তার রিপ্লাই উত্তর পেয়েছিল। এটা তো তাহলে আমারই উম্মত চিনতে যদি পারে, সে তাকে কি দোজখে যেতে দেবে? যদি আপনাদের কোনো সন্তান কোনো ধারে যদি আঘাত পায় বা কেউ যদি আক্রমণ করে, আপনারা শুনতে পারলে জানতে পারলে কি ঘরে বসে থাকবেন আপনজনের জন্য? মুহাম্মদ তাই জানতে পারলে চিনতে পারলে কি থাকবে? তাকে কি দোজখে যেতে দেবে? তাই বলছে যে সেই মুহাম্মদ এই জন্যেই, এই প্রেম কার জন্য? আমাদের জন্য, আমাদের মুক্তির জন্য। মুহাম্মদের দোয়াকে কোনদিন আমাদের পাপ ঢাকতে পারে না। ওই দেখেন এখানে 40 ওয়াটে বাতি জ্বলছে, এর উপর যদি 1000 জ্বলে তো 40টা ম্লান হয়ে যাবে, কিন্তু 40,000কে কোনোদিন ঢাকতে পারবে না। এটাই স্বাভাবিক নিয়ম। যেহেতু উনি সৃষ্টির শ্রেষ্ঠ, আর তাকে না করলে তার দোয়া আল্লাহ নিজে ফেলতে পারেন না, আল্লাহ বাদ দিতে পারে না। সেটা কি আমাদের দোয়া কোনদিন তাকে বাদ দিতে পারে? তাই মুহাম্মদকে কি দরকার, কতটুকু দরকার এখন চিন্তা করেন, অনুভব করেন। এই জন্যে এই সমস্ত করেও আমরা দোজখে চলে যাব। রাসূল আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে আমার এমন এক শ্রেণীর বান্দা আছে যাদের আমি বিচারই করব না। কুরআনে পরিষ্কার ভাষায় লেখা আছে, হাদিস শরীফে এইভাবে ইরশাদ হয়েছে যে আমার এমন এক শ্রেণীর বান্দা আছে যাদেরকে আমি বিচারই করব না, তাদেরকে এমনি পার করে দেব। কোন শ্রেণী এটা সম্বন্ধে উল্লেখ নেই, তবে হাদিসের অন্যান্য জায়গায় যা কিছু লেখা আছে তার দিয়ে আমরা একটা তুলনা করে চিন্তা করতে পারি। জ্ঞান পেয়ে সূরা আনফালের মধ্যে বলছে, আল্লাহ রাব্বুল আলামিন সূরা আনফালে বলছে জ্ঞান পেয়ে যে জ্ঞানানুসারে চিন্তা করে না, সে জ্ঞান শূন্য পশুর মতো। তাহলে জ্ঞান দিয়েছে আমাদের চিন্তা করার অধিকারের সাথে সাথে দিয়েছে, আর জ্ঞান দিয়েছেই চিন্তা করার জন্য। কোরআনের বহু জায়গায় 18-19 যাই বলছে যে জ্ঞানীর জন্য তার চিন্তার খোরাক এই কোরআন শরীফে রয়েছে। তাহলে কোন সে শ্রেণী যাকে আল্লাহ বিচারই করবে না, এই হিসাব বেহেশতে দিয়ে দেবে? আমরা চিন্তা করতে পারি। প্রেমের দিকটা দেখেন, হযরত ওয়াইস করনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মৃত্যু সজ্জায়, সবাই ভাবছে যে উনার জামা কাপড় টুপি তসবি কে পাবে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে একবার জিজ্ঞাসা করে ফেলা হলো, ইয়া রাসূলুল্লাহ, এই সমস্ত জিনিস আপনার অবর্তমানে কে পাবে, কাকে দেয়া হবে? হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে ওয়াইস করনি এ সমস্ত জিনিসের অধিকারী, তাকে দিয়ে দেবা, সেই পাবে। তখন সবাই আশ্চর্য হয়ে বলছে যে ওয়াইস করনি, ইনাকে যারা খুব ঘন ঘন যাওয়া আসা করতো থাকতো, তারা বলছে এমন নামে তো কোনো মানুষ দেখিনি। তো হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করছেন, ইয়া রাসূলুল্লাহ, তিনি কি আপনার সাক্ষাতে কোনোদিন এসেছেন, উপস্থিত হয়েছে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলল, না, আসতে পারিনি। বলছে যে আসতে পারিনি, অথচ সে পাবে, তাহলে কি গুণের সে অধিকারী ছিল, কি গুণ তার ভিতরে ছিল? তখন সবাই কৌতূহল বসে জিজ্ঞাসা করছে, ইয়া রাসূলুল্লাহ,
সে কেন আপনার দিদার নেয়নি? তো বলছে দুটো কারণ। একটা হচ্ছে তার মায়ের খেদমত, তার মায়ের খেদমতের অসুবিধা হয়, বৃদ্ধ মানুষ। আর একটা হচ্ছে তার নামাজের ক্ষতি হয়। আজ কিন্তু একথা চিন্তা করার কিছু সুযোগ অবকাশ অবশ্যই আছে, তাই আমরা কিছু চিন্তাও করি এটা সম্বন্ধে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃত্যুর আগ দিয়েই কিন্তু ওনার মা চলে গিয়েছিলেন। তাহলে ও কারণটা পরবর্তীকালে আর ছিল না, তাও কিন্তু উনি দেখা করতে পারেনি। নামাজ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন নামাজ পড়তে যেতেন, আমি কিন্তু অপ্রকাশ্য বিষয় এটা আলোচনা করছি, হাদিসে আছে, শুধু চিন্তাই করি আমরা। উম, তাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন জিহাদে বা কোনো সফরে যেতেন, তিনি কি নামাজ পড়তেন না? মাঠে ঘাটে মসজিদ না হলে মদিনা মসজিদ ছাড়া অন্য মসজিদে কি তিনার নামাজ হতো না? নাকি বিধান নেই? যখন যেখানে ফেকার মসলা হচ্ছে, যখন যেখানে আপনার সে যদি হারাল, তো আমি মৃত্যুর পরে মানুষ একবারই উঠবে মাত্র, দুইবার উঠবে না। আমি যদি উঠে পড়ি তাহলে রোজ কিয়ামত শুরু হয়ে যাবে। তাই তাকে নিষেধ করো। আসল কারণটা কিন্তু এখানে আসছে শেষে। তাহলে কি জিনিস ছিল, কি তার এবাদত ছিল, কোন বৈশিষ্ট্য ছিল, কোন এবাদত সে করেছিল, যার জন্য মোহাম্মদকে উঠে আসতে হবে? সাহাবী তো আরো ছিল, বড় বড় ছিল, অনেক কিছু ছিল, কিন্তু মোহাম্মদকে উঠে আসার প্রয়োজন কি বোধ করেছে? কোনো নিষেধ নেই। তাহলে কি ছিল তার মধ্যে যার জন্য তাকে নিষেধ করা হচ্ছে? হযরত আবু বকর সিদ্দিক উনার ওফাতের পর হযরত আবু বকর সিদ্দিক, খুব চিন্তা করবেন এখানে, হযরত আবু বকর সিদ্দিকের খিলাফতের পর হযরত উমর ফারুকের রাজত্বকালে, খিলাফতের সময় হযরত উমর ফারুক আর হযরত আলী সেই জিনিস নিয়ে গেলেন সামদের অর্থাৎ সিরিয়ার যে সমস্ত চিহ্ন বলেছিল। তো উনি জুম্মার দিন মসজিদে দাঁড়িয়ে হযরত উমর ফারুক খুতবা দিলেন, দিয়ে জিজ্ঞাসা করছেন, আচ্ছা এখানে ওয়াইজ করনি বলে কেউ আছো? মসজিদে সেদিন বহু লোক, আমিরুল মুমিনিন এসছেন, জিজ্ঞাসা করছেন, কেতাবে এইভাবেই লেখা আছে। তখন জিজ্ঞাসা করছেন, ওয়াইজ করনি বলে কি এখানে কেউ আছো? তখন কেউই স্বীকার করলো না, কেউই বললো না যে আছি। তখন হযরত উমর ফারুক জিজ্ঞাসা করছে, আচ্ছা করণ গোত্রের কেউ কি আছো এখানে? দুজন মানুষ উঠে দাঁড়িয়ে বললো, হ্যাঁ করণ গোত্রের আমরাই হুজুর। তখন বলছে, একজনকে জিজ্ঞাসা করলো, তুমি কি ওয়াইজ করনি নামে কোনো মানুষ তোমাদের মধ্যে আছে? সে তখন হাত জোর করে বলছে যে আমিরুল মুমিনিন এরকম নামে আমাদের গোত্রে কোনো মানুষ নেই। পরবর্তী মানুষকে জিজ্ঞাসা করছে যে তোমাদের মধ্যে কি কেউ আছে? তখন সে মনে মনে বলছে যে মনে মনে তখন সে বলছে যে আমিরুল মুমিনিন, আপনি যাকে খুঁজছেন এরকম কোনো মানুষ নেই, কারণ তিনি হচ্ছেন ইসলাম বিশ্বের খলিফা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দক্ষিণ হস্ত। সে যাকে খুঁজছে সে না জানি তাহলে কত বড় মানুষ। বলছে যে আপনি যাকে খুঁজছেন এরম মানুষ নেই, তবে ওয়াজ পাগলা বলে একজন আছে আমাদের মধ্যে, একজন ওয়াজ পাগলা বলে একজন আছে, তবে আপনি যা খুঁজছেন সে নেই। তখন হযরত উমর ফারুক বলছে, সে কোথায় আছে? তো বলে, সে তো এখানে নেই। মানুষে যখন হাসে সে তখন কাঁদে, আর মানুষে যখন কাঁদে সে তখন হাসে। ওই দেখেন গে, এখানে মসজিদে নেই, ওই মাঠে বসে আছে, ও সেজদা দিয়েছে তো দিয়ে পড়েই আছে। কখনো একদিনও যায়, 1 ঘন্টাও যায়, 2 ঘন্টা যায়, দেখেন গে ওর কোনো ঠিক নেই। তো সে তো পাগল। উমর ফারুক বললো, আমি তাকে দেখতে চাই। নামাজ শেষ করে ওই মাঠে গিয়ে দেখে, হ্যাঁ সেজদায় পড়েই আছে। সে তো উঠ চালো, ও ও উম, উম, কি বলে, উঠ চালাতেন, উঠ ছেড়ে দিয়ে মাঠের মধ্যে সেজদায় পড়ে আছে। তারপরে হযরত উমর ফারুক গিয়ে দেখলেন, তাকে দেখলেন, দিয়ে জিজ্ঞাসা করলেন, ডাক দিলেন। তখন হযরত উমর ফারুক ডাক দিলে উনি তখন মাথা তুলে দেখলেন, দেখে হযরত উমর ফারুক দেখলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সমস্ত নির্দেশের কথা বলেছিল তার কপালে, তার হাতে সেই সমস্ত চিহ্নগুলো রয়েছে। তখন উনি চমকে উঠে বলছেন, রাসূল আমাকে দিয়েছে? না না, আপনারা ভুল করেছেন, আমি সে ব্যক্তি নয়। তো বলছে, না আপনি সেই।
কারণ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সমস্ত চিহ্নের কথা বলেছে আপনার মধ্যে সেই চিহ্নগুলো রয়েছে, কাজে আপনি সেই প্রাপক। দিয়ে আরো বলছে যে আর এই জিনিস নিয়ে যার হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে তাকে বলো আমার উম্মতের জন্য যেন সে দোয়া করে। বিসমিল্লাহি রহমানির রহিম। রাব্বি সাল্লি আলা মারহাবা ইয়া রাসূলুল্লাহ। রাব্বি সাল্লি আলা রাব্বি সাল্লি আলা মারহাবা ইয়া রাসূলুল্লাহ। রাব্বি সাল্লি আলা রাব্বি সাল্লি আলা রাব্বি সাল্লি আলা মারহাবা ইয়া রাসূলুল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। হযরত মুসা কলিমুল্লাহর সময়ের কথা, একজন সাহাবী মুসা কলিমুল্লাহর একজন উম্মত এসে হযরত মুসা কলিমুল্লাহকে জিজ্ঞাসা বলছেন যে খুব কাকুতি মিনতি সহকারে বলছে যে হে মুসা কলিমুল্লাহ, বহুদিন বিবাহ হয়েছে, আমার একটাও সন্তান হলো না। যদি আপনি একটু ফরিয়াদ করেন আল্লাহর কাছে, একটা সন্তান যদি আমি সন্তানের পিতা হতে পারি কতই না সুখী হব। তাহলে বলে সে বলছে মুসাকে যে আপনি একটু ফরিয়াদ করুন আল্লাহর কাছে, আপনি আল্লাহর রসুল। এই বলে মুসাকে বলতে বললেন মুসা তখন আল্লাহর কাছে বলছি, ইয়া রাব্বুল আলামিন, এ লোকের একটিও ছেলে নেই, তুমি যদি দয়া করো তাহলে ও একটি সন্তান নিতে পারে, এক সন্তানের পিতা হতে পারে, তোমার ইচ্ছাই সবকিছু। এই কথা বলে আল্লাহর কাছে যেই ফরিয়াদ করলেন তখন আল্লাহ খবর দিচ্ছেন যে হে মুসা, ওর ভাগ্যে সন্তান লেখা হয়নি, লৌহে কলম চলেনি, কাজেই তুমি আর আমার কাছে বলো না ও কথা। এই কথা বললে মুসা কলিমুল্লাহ সেই লোককে বলল যে আল্লাহ এইভাবে আমাকে খবর দিয়েছে, কাজেই তুমি আর বলো না। এই খবর পেয়েছে লোক দুঃখাগুণ হৃদয়ে গৃহে ফিরছে। এমন সময় পথের মধ্যে দিয়ে দেখে একজন পাগল, সে বলছে যে এক রুটি দেয় তার এক ছেলে, যে এক রুটি দেয় তার এক সন্তান। এই বলতে বলতে চলে যাচ্ছে। তখন ছেলে বলছে আল্লাহর রসুল, সেই বললো যে আমার নাকি আমার সন্তান নেই, আমার লৌহে কলম চলেনি। আর ওই পাগল বলছে যে একটা রুটি দিলে ছেলে হবে। বিশ্বাস তো হলোই না। তবু মানবিক দিকটা চিন্তা করে, বিবেকের দিকটা দিয়ে খেয়াল করে চিন্তা করছে, তবু তো সে মানুষ, তারও তো খিদে আহার আছে, তারও তো খিদে লাগবে। তাই বললো ঠিক আছে, এই কারণেই দিই, সন্তান তো হবে না জানি। বলে সে বিবেকের তাগিদে এসে তাকে একটা রুটি দিল। বাড়ি থেকে নিয়ে যে একটা রুটি দিল তখন বলছে তোর একটা ছেলে। তা বলে একটা ছেলেই বলে চলে গেল। সেই রাত্রিতে আল্লাহর খান, ওই রাত্রিতে স্ত্রী গর্ভে সন্তান এসে গেল। যথা সময়ে ভূমিষ্ঠ হলো। তারপরে সেই ছেলে যখন বছর খানিকে হাঁটি হাঁটি পাই পাই, তখন আপ্যাই করছে কি ওই লোক আঙুলটা তার হাতের মধ্যে দিয়েছে, বাচ্চারা যেভাবে আঙুলটা ধরে বাড়ির সামনে দিয়ে হাঁটি হাঁটি পাই পাই করছে। মুসা কলিমুল্লাহ ওই পথ দিয়ে যাচ্ছিলেন, যেতে কি বলছে বাহ ভারী সুন্দর ছেলে, তো এটা কোথায় পেলে, কারোর কাছ থেকে নিয়ে এসছো? তো বলছে না হুজুর, এটা আমারই সন্তান। তো বলছে তোমার সন্তান? আল্লাহ বললো তোমার সন্তান হবে না, তুমি আমার সাথে ঠাট্টা করছো? তো বললো না হুজুর, আমি ঠাট্টা করবো কেন, আমারই সন্তান, আল্লাহ দিয়েছে আমাকে। উনি তখন বিশ্বাস করে না, বললো আল্লাহ বললেন আমাকে তোমার লৌহে কলম চলেনি, আর তুমি বলছো তার সন্তান? তো বলছে না, এটা আল্লাহ আমাকেই দিয়েছে। উনি কিছুতেই বিশ্বাস করেন না, সন্দেহ করেন। সেই বললো আপনি আল্লাহর কাছে একটু খোঁজ নিয়ে দেখেনি এটা আমার কিনা। মুসা কলিমুল্লাহ ওখান থেকে ফিরলেন, ফিরে সেজদা দিয়ে আল্লাহর কাছে জানতে চাইলেন যে ইয়া রব্বুল আলামিন, ওই ব্যাপারটা কি? তুমি বললে তার লৌহে কলম চলেনি, অথচ এ বলছে যে তার সন্তান। ঘটনাটা জানতে বড় ইচ্ছা হচ্ছে। এই কথা যেই বললেন আল্লাহ তখন বলছে মুসা, তোমার কথার উত্তর দিচ্ছি, তার আগে আমার একটা জিনিসের খুব দরকার, মানুষের এক টুকরো গোস্ত আমাকে তাড়াতাড়ি এনে দাও, আমার খুব জরুরি দরকার, তোমার কথার উত্তর পরে দিচ্ছি। তখন মুসা এই কথা শুনে সঙ্গে সঙ্গে এসে সমস্ত ভক্ত যারা ছিল, উনার মুরিদ, উনার উম্মত, তাদের সবার কাছে গেল, গিয়ে বলছে যে আল্লাহ আমাকে বলেছে, এখনই খবর আসলো, ওহি আসলো যে আল্লাহর এক টুকরো মানুষের কোষের দরকার, তো আমাকে কে দেবে আমাকে? এই বলে সমস্ত দাঁড়ে দাঁড়ে উম্মতদের দাঁড়ে দাঁড়ে ঘুরতে লাগলো। উম্মতরা এতদিন বললো যে মুসা, তোমাকে এতদিন পর্যন্ত ভেবেছিলাম সত্যিই তুমি নবী,
এইবার দেখছি সত্যিই তুমি মাথা খারাপ, তুমি একটা পাগল ছাড়া আর কিছু না। আল্লাহর আবার গোস্ত লাগে? মুসা এইবারই পাগল হয়েছে বলে সমস্ত বললো তুমি যাও যাও বলে সবাই ওকে খেয়ে দিতে লাগলো। এইভাবে অপমান, তাচ্ছিল্য, অবহেলা, অবজ্ঞা ভরে মুসাকে ফিরিয়ে দিতে লাগলো। তখন মুসা রাগে, ক্ষোভে, দুঃখে অধীর হয়ে উঠেছে, মুখ তার বিবর্ণ হয়ে গেছে। যে সমস্ত আল্লাহর বান্দা হয়ে তার আল্লাহর সন্তুষ্টির জন্য আল্লাহর ইচ্ছা পূরণ করলো না, অত তাদের পাঠিয়েছে তাকে, এই বলে মুসা খুব রাগ করতে লাগলো। এবং সেও সেই দিনের মতো ওই বান্দার মতো চুৎখা কুলরি দেয়, ও খিস্তে যে আমি আল্লাহর কাছে জবাব দেবোটা কি, যে আল্লাহর বান্দা হয়ে আল্লাহর জন্য এক টুকরো মাংস দিতে পারলো না, এই হয়েছে তারা বান্দা। এই বলেছে দুঃখ করে, মুখ বিবর্ণ হয়ে বিষণ্ণ বদনে এসে ফিরছে। এমন সময় ওই পাগল পথের মধ্যে থেকে বলছে, ভাই মুসা, তোমার মুখটা আজ এত কালো কেন? কি হয়েছে তোমার? তখন বলছে যে ভাই তুই আর কি শুনে কি করবি, যারা আমার উন্নত তারাই পারলো না, তুই আর শুনে কি করবি? তো হচ্ছে বলো না কি হয়েছে, তোমার মুখ দিয়ে আজ যে বড় বিবর্ণ দেখাচ্ছে, কি তোমার দুঃখ? তখন বলছে জানিস, আল্লাহ বলেছে তার উম্মতের একটু মানুষের এক টুকরো গোস্তের দরকার, আল্লাহর বান্দা হয়ে তার আল্লাহর জন্য ইচ্ছাকে পূরণ করলো না, এরা কি দোজকে যাবে নাকি? বলে খুব রাগ করতে লাগলো। এই কথা যাহা বলা, পাগল বলছে আল্লাহ চেয়েছে গোস্ত? বলে সঙ্গে সঙ্গে উনি করেছে কি, চাকু বের করে এক টুকরো গোস্ত গা থেকে কেটে দিল। বললো আল্লাহর বান্দা, আল্লাহর দরকার, এ দেহ কার, কিসের জন্য? বলে সঙ্গে সঙ্গে এক টুকরো গোস্ত কেটে দিল। দিয়ে তারপরে বলতে আচ্ছা ভাই মুসা, আল্লাহ কোনখানকার গোস্ত, মানুষের গোস্ত তো চেয়েছে, কিন্তু কোনখানকার গোস্ত দরকার তা কি কিছু বলেছে? তো বললো না, তা তো কিছু বলেনি। তো বললো আমি তো এখন এই হাত থেকে দিলাম, যদি আল্লাহর এই হাতের দরকার হয়ে থাকে, যদি এই অঙ্গ না হয় এই অঙ্গের দরকার হয়ে থাকে, তাহলে তুমি কি বারে বারে যাবার আসবে আল্লাহর সাথে কি দিল লাগি করবা নাকি? তো তার থেকে আমি সর্বাঙ্গ থেকে এক টুকরো করে গোস্ত কেটে কেটে দিই, তুমি যেটা দরকার আল্লাহ সেইটাই তুমি তুলে দিয়ে দেবে। বলেছে সর্বাঙ্গ থেকে এক টুকরো করে গোস্ত কেটে কেটে মুসার হাতে তারই গায়ের সেই গেঞ্জি খুলে সেই গোস্ত বেঁধে রক্তাক্ত পুতলা মুসার হাতে তুলে দিল। মুসা বড্ড খুশি হলো, খুশিতে সে খুশি খুশি হয়ে গেছে, যা উন্নতে পারিনি এই পা বলে ফেলেছে। তা খুব খুশি হয়ে প্রাণ খুলে দোয়া করছে মুসা তার জন্যে। সেই রক্তাক্ত পুতলা নিয়ে তখন আল্লাহর কাছে এসে উপস্থিত হয়ে সেজদা দিয়ে বলছে, প্রভু হে আল্লাহ, আমি পেয়েছি, তোমার আশা পূরণ করতে পেরেছি, হাজারো শুকুর। খুব হাকিমকে বলছে। আল্লাহ তখন বলতেন, হে মুসা, তুমিও তো আমার বান্দা ছিলে, তুমি আমার বান্দা ছিলে না? তাহলে এখন বলো, ওই বান্দা যদি আমাকে কিছু বলে, তা আমি কি আমার লেখার রদ না করে পারি, তার কথা না শুনে থাকতে পারি আমার ওই প্রেমিকের জন্য? দেখেন প্রেমের অবস্থা কি। মুসা নবী হয়ে যা পারেনি, সে প্রেমিক হয়ে তাই পেরেছে। তাই বলছে ওয়াইস কর্নি ঠিক এই প্রেমই ছিল তার। আল্লাহ রসুলের প্রেমে সমস্ত কিছু ঝুলছে। আমরা মধ্যাকর্ষণ, এটা ওটার আকর্ষণ, বিকর্ষণ, এই সমস্ত বলছি। সৃষ্টি প্রথম যেদিন হয়েছিল আল্লাহ ভাসমান অবস্থায় ছিলেন। আল্লাহ তখন ইচ্ছা করলেন যে এবার আমি সৃষ্টি করব। তাই তার সৃষ্টি, তার নূর থেকে তৈরি করলেন মুহাম্মদকে। সেই মুহাম্মদ নূরাকৃতিতে 12,000 বছর ইবাদত করলেন। সেই 12,000 বছর কেমন জানেন? হযরত হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার চাচাকে বলছেন, জানো আনাস, যে ওই 12,000 বছর কেমন, দুনিয়ার 12,000 বছর সমান সেখানকার এক এক দিন। আমি সেখানেই 12,000 বছর ইবাদত করেছিলাম। তারপরে আমার সেই নূরকে আল্লাহ 4 টুকরো করে দিল। এক টুকরো দিয়ে করলেন কি সমস্ত সৃষ্টির আত্মা, বা যাকে পরিভাষায় বলা হয় আলমে আরওয়া বা আত্মার জগৎ, একদিনেই সৃষ্টি হয়ে গেল। আর এক খণ্ড দিয়ে করলেন লৌহে কলম, বিধিলিপি। আর এক খণ্ড দিয়ে করলেন আরো সাজি, যেটাকে কুরসি বলা হয়, আল্লাহর আসন। আর এক খণ্ড দিয়ে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ময়ূর আকৃতি করে রেখে দিলেন। তারপরে এইখান থেকে আর সমস্ত কিছু সৃষ্টি হলো। তারপরে হযরত আদম আলাইহিস সালামকে মাটি থেকে পুতুল বানিয়ে ওই আত্মা আল মারুয়া থেকে নিয়েছে আদমের রুহের রুহ আত্মার মধ্যে কালেবের মধ্যে থুঁকে দিলেন ওই আত্মা। মাটির আদম তখন সজীব হলো, সব প্রাণ হলো, সক্রিয় হলো। তার আগে পুতুলই ছিল। তাহলে আত্মা আসলো বলে উনি সক্রিয় হলেন। তাহলে আদমের মধ্যে কি আছে? এইভাবে
আজও। তারপরে মা হাওয়াকে তৈরি করলেন আদম আলাইহিস সালামের পাঁজর থেকে। তারপরে পর্যায়ক্রমে উনাদের থেকে মানুষ সৃষ্টি হতে লাগলো। সালামুন কাওলাম মির রাব্বির রহিম। মাতা পিতার মধ্যে দিয়ে তারপরে আত্মা ফুঁকে দিলেন ওই অবস্থার মধ্যে, সেখান থেকে যথাসময়ে বৃদ্ধি পেয়ে ভূমিষ্ঠ হলো। আত্মা ওইভাবে চলে আসে। আজও তাহলে আমাদের ভিতরে কি আছে? আলমে আরওয়াহ ওই একদিনই সৃষ্টি হয়েছিল, আমাদের ভিতরেও এইভাবে সালামুন কাওলাম মির রাব্বির রহিম কোরআনে বলতো। তার মানে আত্মা আমি তখন মায়ের গর্ভে ফুঁকে দিলাম, যখন উভয় এক হয়ে গেল, আমি তখন মায়ের গর্ভে আত্মা ফুঁকে দিলাম, সেখানেই বর্ধিত হতে লাগলো, যথাসময়ে ভূমিষ্ঠ হলো। এই ওখানকার মানুষ সেই আত্মা তাহলে কি আপনার আমার মধ্যে আছে? আজ মোহাম্মদের সাথে দেখেন আমাদের কিভাবে যোগাযোগ হয়ে রয়েছে। আদম আলাইহিস সালাম তাই বলছিলাম যে ওই আত্মাও তো মোহাম্মদের। আমরা সেই মোহাম্মদের কথা ভুলে বসে আছি। মোহাম্মদ সম্বন্ধে আমাদের কোনো রিসার্চ আলোচনা হচ্ছে না। যে মোহাম্মদ নিজে বলেছেন যে আমাকে ভালোবেসে না বাসলে মুক্তি বা পরিত্রাণ নেই। হাদিসে, প্রত্যেকটা হাদিসে, বুখারী শরীফ, তিরমিজি শরীফ, ইবনে দাউদ, ইবনে মাজাহ, প্রত্যেকটা কিতাবে এইভাবে লেখা আছে। কেন আমরা তাকে বুঝছি না? আজ তাকে বুঝছি না বলেই হচ্ছে না। আমরা নামাজ পড়ছি, এইদিকে নামাজ, নামাজ নামাজ সবই আছে, মোহাম্মদের নামাজ, মোহাম্মদের যা কিছু সব দেখুন আমরা পাশ কাটিয়ে চলে যাচ্ছি। এই জন্য মোহাম্মদ আমাদের চিনতে পারবে না রোজার ময়দানে। এমন একটা দিন আসছে যেদিন খায়দার ইব্রাহিম, দিনে ইব্রাহিমী বন্ধ হয়ে যাবে। যা কিছু আমাদের প্রচলিত ব্যবস্থা রয়েছে এর মধ্যে দিনে ইব্রাহিমী অনেক কিছু রয়েছে, যার জন্য আমরা নামাজের ছেড়ে বলে থাকি আল্লাহ ইব্রাহিম আল্লাহ ইব্রাহিমের না কাহিনী মধ্যে। এই কাবাঘর একদিন ধ্বংস হয়ে যাবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে এমন একদিন আসবে যেদিন কাবাঘর একদম ধ্বংসপ্রাপ্ত হয়ে যাবে। তখন সাহাবীরা বলতে আটকে উঠলেন যে ইয়া রাসূলুল্লাহ, কাবাঘর ভেঙে যাবে, আল্লাহর ঘর? তো বলছে হ্যাঁ। তো বলছে যে কে ভাঙবে? তো বললেন একজন হাবশী কৃতদাস। সব হাদিসে কথা লেখা আছে। যদি ভেঙে যায় তাহলে তখন কি হবে? কেন ভাঙবে? তারও কিন্তু বোধহয় কারণ রয়েছে। এমন একদিন আসবে এই কাবা ভেঙে যাবে। খাড়ে দরজাল ভেঙে যাওয়া অর্থ এখানে ঠিক ভেঙে যাওয়া মানে রহিত না ভেঙে যাওয়া, এটা ভবিষ্যতই বলবে। যদি আল্লাহ দেখায় তো আমরাও দেখতে পাবো। যাই হোক, তো এইটা বন্ধ হয়ে যাবে মানে ইসরায়েল প্রথম দিকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর আগ পর্যন্ত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদুল আকসা, জেরুজালেমে যেটা আছে, ওই মসজিদ যা তৈরি করেছিলেন হযরত সুলাইমান আলাইহিস সালাম, দিন দিয়ে তৈরি করেছিলেন। ওই মসজিদুল আকসার দিকে মুখ করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ পড়তো। ওই পশ্চিম দিকে মুখ করে নামাজ পড়ছেন মদিনা শরীফ থেকে। দ্বিতীয় হিজরির প্রথম দিকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই ওহী আসলো নামাজের মধ্যে যে হে মুহাম্মদ, আপনার আদি পিতা এই দোয়া করেছিলেন ইব্রাহিম খলিলুল্লাহ যে আমার বংশে একটা সুসন্তান দাও যে বিশ্ববাসীকে কাবা শরীফের দিকে মুখ করে নামাজ পড়া শিখাবে এবং এর নিয়ম কানুন শিখাবে। আর আল্লাহ ইচ্ছা করছেন যে আপনি তাই পালন করুন। এইভাবে জিবরাইল আলাইহিস সালাম এসে যেই বললেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজের মধ্যে থেকে মুখ ঘুরালেন উত্তর দিকে, মানে মসজিদুল আকসা থেকে মুখ ঘুরিয়ে মসজিদুল হারামের দিকে মুখ করলেন, মক্কা শরীফের দিকে মুখ করলেন। সেই থেকে মক্কা শরীফের দিকে মুখ হলো। মক্কার ঘর কে নির্মাণ করেছিল? হযরত আদম আলাইহিস সালাম প্রথম করেছিলেন। আদম আলাইহিস সালাম আর শীস আলাইহিস সালাম প্রথম করেছিলেন। তারপরে নূহ নবী প্লাবনের সময় ওটা একদম ধ্বংস হয়ে যায়। ভিত ছিল তলায়, এই ভিতের উপরে পুনঃপ্রতিষ্ঠিত করলেন হযরত ইসমাইল আলাইহিস সালাম এবং পিতা ইব্রাহিম খলিলুল্লাহ। এরও ঘটনা আছে, খুব সুন্দর ঘটনা। ঘটনাটা হচ্ছে একদিন হযরত ইব্রাহিম খলিলুল্লাহ বসে আছেন, ওনার প্রথমা স্ত্রী মা সারা বললেন যে আপনার সাথে তো আমার ওয়াদা আছে, সেই ওয়াদা মোতাবেক আজ আপনি পালন করুন। আপনার ছোট স্ত্রী মা হাজেরা, মানে ওনার সতীনকে বলছে বনবাস দিয়ে দিতে, যেহেতু ওয়াদা আছে। ইব্রাহিম খলিলুল্লাহ বললেন যে বনবাস, ওয়াদা এইভাবে রক্ষা করতে হবে? তো বললো হ্যাঁ, কথা আছে আপনার সাথে, কাজে আজ তাকে বনবাস দেন। আর শিশু পুত্র ইসমাইল 5-6 মাসে, এই দুগ্ধবর্ষের শিশু ওকে সহ ওকে দেন। তার মানে সতীনের যে অবস্থাটা সৃষ্টি হয় ওখানেও
তাই সৃষ্টি হয়েছিল। আর ইব্রাহিম খলিলুল্লাহ দৃষ্টি পড়ছিল বারবার এই যে ছোট স্ত্রী মা হাজেরার সন্তানের উপরে, তাই উনার ভিতরে খানিকটি ঈর্ষাই সৃষ্টি হয়েছিল। সেই কারণে উনি বললেন যে ওকে বনবাস দিতে হবে, আর এমন জায়গায় বনবাস দিতে হবে যেখানে কোনো মানুষজন নেই, বসতি নেই, পানি নেই, এইরকম ভাব বন জঙ্গলের মধ্যে দিতে হবে। তখন ইব্রাহিম খলিলুল্লাহ আশ্চর্য হয়ে আকুলে যাইলেন, আল্লাহর দিকে চাইলেন যে আল্লাহর কি ইচ্ছা। তখন এইভাবে চিন্তা করতে আল্লাহর ওহী এসে গেল যে হে ইব্রাহিম, সারা যা বলছে তুমি তাই করো। এই কথা যেই বললেন তখন ইব্রাহিম খলিল্লাহ বলল যথাস্থ। আল্লাহ যখন মেনে নিলে তখন আর কিছু বলার নেই। তখন হাজেরাকে বললেন প্রস্তুত হও, বনবাসে যেতে হবে। উনি বললেন আপনি স্বামী, আর আল্লাহ হুকুম যখন দিয়েছে তখন মানতে হবে আমারে, বনবাসী দেন। সেই অশ্রু সজল নয়নে এইভাবে বললেন। তারপরে যথা সময় হয়ে গেল, পার হয়ে পড়লেন মা হাজেরাকে আর সেই দুগ্ধপোষ্য শিশু ইসমাইলকে নিয়ে। তারপরে খুঁজতে খুঁজতে তখন ওই হেজাজের এখন যে বক্কা মুয়াজ্জামা, এইখানে তখন জঙ্গলে একদম বোঝাই ছিল। আর পাথরি এলাকা, পানির কোনো ব্যবস্থা ছিল না, ফলে এখান দিয়ে কোনো 20-25 মাইল 30 মাইলের মধ্যে কোনো পানির ব্যবস্থা ছিল না, বলে এখানে কোনো রাস্তাও ছিল না, মানুষের বসতিও ছিল না। নূহ নবী প্লাবনের পর ধ্বংস হয়ে গেছে লোকালয়, এখন বন জঙ্গল, বাঘ ভাল্লুকের বাস। ইব্রাহিম খলিলুল্লাহ ওখানেই নাবি দিয়ে আসলেন। নাবিয়ে দিয়ে তারপরে চলে আসলেন, নাবি দিয়ে আসলেন যখন মাতে হাতে, তখন মাত্র 3 দিনের শুকনো খুরমা, আর মশকে 3 দিনের মতো পানি। সে 3 দিন মানে কি স্বচ্ছন্দের নয়, সচ্ছল ভাবে খাওয়া পড়া যাবে না। সেই 2 দিনের মতো 3 দিন চলবে কোন রকম। সেই পানি দিয়ে ইব্রাহিম খলিলুল্লাহ মা হাজেরাকে আর ওই দুগ্ধপোষ্য শিশু ইসমাইলকে নাবিয়ে দিয়ে চলে আসলেন। দিয়ে তারপরে উনি চলে আসলেন। তারপরে 2 দিনের জিনিস 5 দিন পর্যন্ত করলেন। তারপরে 5 দিন পর আর পানি নেই, খুরমাও নেই, কি করবেন? নুনার গায়েও দুধ নেই, বাচ্চাও খেতে পারছে না, বাচ্চারও চোখ বন্ধ হয়ে গেছে, মারও মুখে শব্দ বন্ধ হয়ে যাচ্ছে মা হাজেরা। তখন তিনি আর কি করবেন, কেঁদেও কুল পাচ্ছেন না। তার উপরে বাচ্চা যখন ওই 6 দিনের দিন, বাচ্চার যখন জবান বন্ধ হয়ে গেছে, কথা বলতে পারছে না, আওয়াজ দিতে পারছে না, কাঁদছে না, চোখ বন্ধ হয়ে যাচ্ছে, চোখের পাতা পড়ে যাচ্ছে, মা আর থাকতে পারলো না। কিন্তু তারও অবস্থা তো তাই। তখন সে ছুটে বেরিয়ে বলল, সাফা আর মারওয়া পাহাড়ে গিয়ে উঠলো। সাফা পাহাড়ে উঠলো, উঠে করলো কি, ওপরে উঠে দেখছে যে কোনোখানে পানি দেখা যায় কিনা, ঝর্ণা আছে কিনা। কিন্তু উনিও তো দুর্বল, কোন রকম আস্তে আস্তে নামলেন, নেবে আবার পাশের পাহাড় মারওয়া পাহাড়ে গিয়ে উঠলেন। এইভাবে এই পাহাড়ে একবার ওঠেন, এ পাহাড়ে ওঠেন, আর বাচ্চাকে দেখতে আছেন যে কি জানি বাঘ ভাল্লুকে যদি নিয়ে যায়। আবার দেখে আবার ফিরে গেলেন ওই পাহাড়ে, আবার উঠলেন। এইভাবে 6 বার ওই পাহাড়ে উঠলেন। তারপর ওখান থেকে 6 বারের বার 6ষ্ঠ বার নামতে গিয়ে হুঁটরে পড়ে গেলেন, গিয়ে উনি অজ্ঞান হয়ে গেলেন। সেই গরমের মধ্যে 3-4 দিন পানি নেই, মুখ শুকিয়ে গেছে, বুক শুকিয়ে গেছে, পাতা শুকিয়ে গেছে, বাচ্চা চোখ বুজে পড়ে আছে মরার মতো হয়ে। মা কি থাকতে পারে, তাই কষ্ট করে খুঁজছিল। তারপরে শেষে করলেন কি, অজ্ঞান হয়ে পড়ে আছেন। জিবরাইল ফেরেশতা তখন আসলো, এসে তুলিয়ে দিলেন। স্বর্গীয় পরশে তাকে তুলল এবং বললেন, সুসংবাদ নিয়ে এসেছি, যান আপনি ফিরে যান, আপনার ছেলে দেখুন ঠিক হয়ে গিয়েছে। তখন উনি আসে দেখছেন যে বাচ্চা হাত পা নাড়াচ্ছে, আকাশের দিকে তাকিয়ে কার সাথে যেন কথা বলতে, খেলছে, পা দাপাচ্ছে। আর ওই যেই পা দাপাচ্ছেন আর মাটি থেটে আবে জমজম তৈরি হয়ে গেল, ওখান থেকে সুপেয় পানি পেয়ে গেলেন। ওই পানি খেয়ে জীবন ধারণ করতে লাগলেন, বুনো খেজুর উনি পেতে লাগলেন। এইভাবে ওখানে উনি বাস হলেন। তারপরে এইভাবে বহুদিন থাকতে লাগলো, আল্লাহ ওনার আহারের ব্যবস্থা করে দিলেন। তারপরে কিছুদিন পর আসলেন, মা সারা আবার বলে দিচ্ছে, ঠিক আছে যাচ্ছেন যান ইব্রাহিম খলিলুল্লাহকে, কিন্তু ঘরে যেতে পারবেন না, মাটিতে পা দিতে পারবেন না। উনি উঠে করে ঘোড়ায় করে গেলেন, গিয়ে তারপর যখন দেখা করতে গেলেন, ঘোড়া থেকে নামবে না। তখন বলতে, কেন নামবেন না? বলে, ওয়াদা আছে, নামতে পারবো না। উনি তখন আঁচল বিছিয়ে দিলেন, দিয়ে ঘরে নিয়ে আসলেন। তারপরে যখন এক রাত ওখানে থেকে পরের দিন ফিরে গেলেন, বাচ্চারা জিজ্ঞাসা করলেন যে ঘরে ছিলেন? বললো, হ্যাঁ। আসলে ছিল যেন ওদের মধ্যে মিলন না হয়, তাই মুসলমানি ব্যবস্থা করে দিলেন ওখানে উনি।
এখান থেকে আসলো মুসলমান। তারপরে উনি আবার 12 বছর পর ইব্রাহিম খলিল্লাহ আসলেন মা হাজেরার কাছে, এসে বলছেন, হাজেরা, আজ আল্লাহর হুকুম হয়েছে তোমার ওই ছেলেকে কুরবানি দেওয়ার জন্য। উনি চমকে উঠলেন যে আজ কি খবর নিয়ে আসলো তার স্বামী তার কাছে, যে আজ কি ছেলে 12 বছর এই বনবাস শেষে যে ছেলেকে খেয়ে না খেয়ে স্বামীর আত্মীয় স্বজনের সমস্ত মায়া মমতা সমস্ত কিছু লৌকিকতা পরিহার করে যে বনের মধ্যে এ একা একটাই নীলমণিধনকে বুকে ধরে বেঁচেছিল, আর সেই সন্তানকে কুরবানি করতে চাইছে। উনি চুপচাপ হয়ে গেলেন। তারপরে আবার চুপ করে তাকিয়ে বললেন, ঠিক আছে, আপনি স্বামী আর আল্লাহর হুকুম আমি তাই মেনে নিলাম, আপনার সন্তান নিয়ে যান। কিন্তু চোখের পানি আর ঠেকাতে পারেননি। পরের দিন শুক্রবার ওই জমজমের পানি দিয়ে গোসল দিয়ে দিলেন মা নিজ হাতে, সহস্তে তুলে দিলেন, দিয়ে তারপরে ইব্রাহিম খলিলের হাতে তুলে দিলে, এই নেন আপনার সন্তান। চোখের পানি তো রোধ করতে পারিনি, হাসতে কিন্তু হাসি দেখায় ভরা, ইসের মতো হাসি তুলে দিচ্ছে যে নেন। তবু বালার মধ্যে কোনো ক্লান্তি জড়তা নেই, তুলে দিল হাতে। ইব্রাহিম খলিল্লাহ খুব খুশি হলেন যে হাজিরা পারল দিতে। তারপরে নিয়ে গেলেন। এই যেতে পথের মধ্যে যতদূর পর্যন্ত গিয়েছে, ইবলিশ একদম পরিপূর্ণ মুস্তুলি সেজে আলখাল্লা টুপি দাড়ি লাগিয়েছে, বলছে যে এই তুই পালা শিগগিরি, তোর বাপ তোরে জবাই করে ফেলবে, কেটে ফেলবে ব্যাপার তোর। ওই দেখ ওই হাতের মধ্যে লুকোনো রয়েছে অত বড় ছোড়া, শিগগিরি পালা, আমি তোর ভালোর জন্য বলছি, তোর শুভাকাঙ্ক্ষী, আমি শিগগিরি পালা পেছন থেকে। এইভাবে প্রযুক্তি দিতে লাগলো। তাই বলতে পোশাকে নেবাসে কিছু নেই, ও তো শয়তানেও ধারণ করতে পারে। তাই যে করলে তখন এই কথা দেখে কোন কি ইসমাইল শিশু ইসমাইল বলতে, আপনারা যান দেখেন এই লোকটা কি খারাপ কথা বলতে। ইব্রাহিম খলিল বুঝতে পারলো শয়তান লেগে গিয়েছে। তাই উনি বললেন যে বাবা তুমি ওকে কাঁকড় মারো, পাথর নিক্ষেপ করো। তাই করলেন কি, উনি তখন ওই পাথর মারতে লাগলো। যাই হোক, তারপরে সেটি কি যথাস্থানে কুরবানি করলেন একবার, কিন্তু ছেলে তো চোখ বন্ধ করলেন, করে চাপু চালিয়ে দিলেন। জিব্রাইল এসে ছেড়ে সরিয়ে দুম্বা দিয়ে দিলেন। এইভাবে পরপর 3 বার করলেন। আজও হাজিরা গিয়ে দেখুন, আমাদের নামাজ রোজা, নামাজের কথা বললাম, নামাজ কার কার, রোজা কার, হজ, এই স্মৃতিচারণ কি আজও করা হয়। হাজিরা গিয়ে হজ করা ফরজ। হাজিরা গিয়ে হজ করতে যান। মা হাজিরা যে 6 বার সাফা মারওয়ায় উঠেছিলেন, ওই 6 বার ওখানে উঠতে হয় আজও। এটাকে বলা হয় সহি করা, সাফা মারওয়া সহি করা। তারপরে হচ্ছে ইব্রাহিম খলিলুল্লাহ যেখানে জবাই করেছিলেন, ওখানে গিয়ে কুরবানি করতে হয়। ইসরায়েল আলাইহিস সালাম যেখানে কাকড় কঙ্কর নিক্ষেপ করেছিল, শয়তান জমেছিল, আজও গিয়ে ওখানে মারতে হয়। সেই স্মৃতিচারণ করি আমরা। তারপরে যেখানে ওই কাবা ঘর, তারপরে আদম আলাইহিস সালাম মা হাওয়া দোয়া করেছিলেন আরাফাতের ময়দানে, তাই দোয়া করতে হয়। ওই মিলন কেন্দ্র, মুসলিম মিলন কেন্দ্র ওটা, তাই দোয়া করা হয়। এই সমস্ত অনুষ্ঠান এখানে, এই যে আর ইব্রাহিম খলিলুল্লাহ দোয়া, এই হচ্ছে হজের নিয়ম। দেখুন, মোহাম্মদের কোন স্মৃতি আমাদের ফরজের মধ্যে আছে? জাকরিয়া আলাইহিস সালামের সুষম বন্টন জাকাত, এই আসলো। মোহাম্মদের কোন বৈশিষ্ট্য রয়েছে? তার কি কোনো বৈশিষ্ট্য নেই? আল্লাহ বললেন যে আপনার উপর সমস্ত নবীদের সমস্ত কিছু দিয়ে দেওয়া হলো। তাহলে তাদের এক একজনের এক একটা বৈশিষ্ট্য দিয়েছে, মোহাম্মদেরও তো তাহলে থাকার দরকার, যিনি শ্রেষ্ঠ নবী। দিদি না হলে কোনো কিছু হতো না। তারটা কোথায়? সেইটাই বাথরুম। মোহাম্মদ মারিফত, তাই মোহাম্মদকে না বুঝলে মারিফত হলো না, মুক্তিও হয় না। তবে এগুলো বাদ দিবার কথা বলতে চাহতিবিল্লাহ তা নয়, এখানে আল্লাহর হুকুম করতে হবে, কিন্তু মোহাম্মদকে ধরে রাখতে হবে। তাই মৌলানা আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহি বেহেশতি জেওর, কসদুস সবিল, তালিমউদ্দিন, 3টে কিতাবের মধ্যেই বলছে যে এই সমস্ত শরীয়তের অনুষ্ঠানকে নফল মনে করতে হবে, ফরজ অনুষ্ঠানগুলোকেও। আর মোহাম্মদকে সবসময়, মারিফতকে সবসময় ইয়াদ রাখতে হবে দিলের মধ্যে, না হলে মুক্তি নেই। মৌলানা থানভী রহমতুল্লাহ এইভাবে লিখেছেন, যার তর্জমা করেছেন মৌলানা শামসুল হক সাহেব। কিসের জন্য বলেছেন? আসলে মোহাম্মদ ছাড়া, মোহাম্মদের নূর তো আমাদের মধ্যে, সেই মোহাম্মদের জন্য কি হচ্ছে? তাই বলছে মোহাম্মদের আজ এই ঈদ, দেখেন আমাদের ওই সমস্ত ঈদ কত আনুষ্ঠানিকতার সাথে পালন হচ্ছে,
আমাদের ঈদে আমরা কি পালন করছি? আমরা তো জানি তার নাম ঈদে মিলাদুন নবী, নবীর ঈদ, আমাদের নবীর ঈদ। আমাকে যে খাওয়াচ্ছে পড়াচ্ছে, আমার কি উচিত নয় তাকে, তার প্রতি চিন্তা করা, তাকে শ্রদ্ধা করা? প্রত্যেক বাড়িতে একজন করে গৃহকর্তা থাকে, সেই বাড়ির যত মানুষ থাকে সেই দলভুক্ত, তাদের কি উচিত নয় তার পিতাকে স্মরণ করা? বেশি করে তাই বলে প্রতিবেশী বা আশপাশের লোকদের অবহেলা করা নয়। নিজের পিতাকে, নিজেকেই সবাইকে ভালোবাসতে হবে। প্রতিবেশীদেরও সম্মান যথাসাধ্য সম্মান তাদের করে যেতে হবে, অবহেলা নয়। আল্লাহর হুকুম যা তামিল করে যেতে হবে। আমরা মোনাজাতের সমস্ত নবীদের জন্য দোয়া করুন, কিন্তু যিনি আমাদের তরাবেন, যে সারাটা জীবন কষ্ট করে গেল, একটা রুটির বেশি খায়নি, তার কি রসুলুল্লাহর কি রোজা হয়নি? সারাটা জীবন তিনি কষ্ট করে গেলেন না খেয়ে। হাদিস এইভাবে লেখা আছে, হাতখানা রুটি বেশি খাননি তিনি জীবনে। জিজ্ঞাসা করা আছে কেন খাইনি? বলেছে আমি পেট পুরো খেলে আমার উম্মতকে আমি পার করতে পারবো না, আর যদি আমি পরিপূর্ণ আত্মা করি। তাহলে চিন্তা করেন যে কত দল দিচ্ছে, আহার নিদ্রা বিহার সমস্ত ছেড়ে গেল কাদের জন্য? সেই মোহাম্মদ সাল্লাহ সাল্লামকে আমরা বুঝতে পারলাম না। আটখানা রুটি বেশি তিনি খেলেন না সারাটা জীবন ধরে, বুখারিতে এইভাবে ইরশাদ হয়ে গিয়েছে। তাহলে সেটা কি তার রোজা হলো না? জন্মের পর থেকে যার বাপ মা নেই, আপনারা তো দেখেন পরের বাড়িতে যে খেটে খায়, আপনাদের বাড়িতে যারা কাজকর্ম করে বেড়ায়, আপনার ছেলেপিলেরা যেভাবে খাবার দাবারে আনন্দ উৎসবের মধ্যে থাকে, যারা কাজ করে তারা কি পারে সেভাবে? তাহলে চিন্তা করেন মোহাম্মদ কি পেরেছিল সেইভাবে আনন্দ করতে? সে এতিম হয়েছিল, পরের বাড়ি কাজ করেছে। আল্লাহ, সেইভাবে মোহাম্মদের কত কষ্ট হয়ে গেছে দেখেন চিন্তা করে। সেই মোহাম্মদ আজ কি অবস্থায়? তাহলে তার রোজা হয়নি? মৃত্যুর পূর্ব মুহূর্ত পর্যন্ত সে না খেয়ে গিয়েছে। বুখারী শরীফে হযরত আবু হুরায়রার উদ্ধৃতি দিয়ে বলছে, তিনি কাঁদছেন, একদিন ময়দানে বসে আছেন, সমস্ত বেদিন সমাজ সেখানে বসে আছে, মোটা মোটা রুটি আর ভুনা ভুনা বস খাচ্ছে। আর আবু হুরায়রাকে বলছে, হে আবু হুরায়রা আছেন? আমরা খাই রুটি। আবু হুরায়রা হাত জোর করে মাছ চাইলো, বসে না, রাসূলুল্লাহ সারাটা জীবনের জন্য 100 দিনের তোরে একখানা রুটি ভুন খাইনি, আস্ত খাইনি, আর আজ আমি বসে বসে খাবো বলে সে হাউ হাউ করে কাঁদতে লাগলো আবু হুরায়রা। এটা কি তার রোজা হলো না? ছেলে কুরবানি তার হয়নি, তার তিনটে সন্তান কুরবানি হয়ে গিয়েছে মাসুম এই অবস্থায়, ছোট ছোট। সে যে সন্তান তার নাম হচ্ছে ইব্রাহিম। মারিয়া অর্থাৎ মিশর থেকে যে উপঢৌকন স্বরূপ যে নারী পেয়েছিলেন, উনি বিবাহ করে স্ত্রী মর্যাদা দিয়ে তাকে রেখেছিলেন, তারই গর্ভে এসে তার নাম বদলানো হয়নি, পরবর্তীকালে তার নাম মারিয়াই ছিল। মুসলমান হয়েছিলেন দিয়ে তারই গর্ভে এসেছিলেন ইব্রাহিম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শেষ ছেলে। সেই ছোট ছেলে মৃত্যু সজ্জায়, সাহাবীরা বলছে যে দোয়া করুন, আপনি দোয়া করলে তো বেঁচে যাইছিলে। তো বলছে আল্লাহর যদি হুকুম না হয়ে থাকে, তাহলে আমি কি করে, আল্লাহর যদি ইচ্ছা না হয়ে থাকে তার বাঁচার, তাহলে আমি কি করে আল্লাহকে বলি যে আল্লাহ তুমি বাঁচাও আমাকে? দাউদ নবী একবার আল্লাহকে বলেছিল যে আল্লাহ ওর এত কষ্ট, আর এর অভাব, ওর অত কষ্ট, ওর এত ছেলে পিলে, আর এর ছেলে পিলে নেই, এর কাঁদছে, একটা যদি এদিক ওদিক হয় তাহলে কত ভালো হয়। আল্লাহ তো বলেছিল যে তুমি তো এখন আল্লাহ হয়ে গিয়েছ, তো তুমি এখন আমার আল্লাহ কি চালাও। দাউদকে এইভাবে বলেছিলেন আল্লাহ রাব্বুল আলামিন। মোহাম্মদ কি তাই বলবেন? কোরআনে এইভাবে লেখা আছে ওখানে। মোহাম্মদ কি বলবে যে আল্লাহ তাহলে তুমি আমার বাতিয়ে দাও? হে তার ইচ্ছায় ফানা হয়ে গিয়েছে, তাই বলেনি। আল্লাহর ইচ্ছার উপরে সে কত সন্তুষ্ট, তার তিনটে চলে গিয়েছে। ইব্রাহিম খলিলুল্লাহকে তো শেষ পরীক্ষা দিতে হয়নি। ওই যেমন আমরা করি কি, একটা ভালো জিনিস কেউ চাইলে আমরা দিয়ে ফেলি, দিয়েটিও আর পরে বসতে এটা কেন দিলাম, এটা না দিয়ে ওইটা দিলেই তো পারতাম। এই পরীক্ষা তো আমাদের ইব্রাহিম খলিলুল্লাহকে দিতে হয়নি, কিন্তু মোহাম্মদকে পর পর তিনটে দিতে হয়েছে। সে যদি বলতো তো বাঁচত না। জুবাইরের ঘটনা আছে, জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু দাওয়াত দিলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গেলেন তার বাড়িতে, তিনি বললেন আপনি দুম্বা কুরবানি করে দেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুব সাহস করে বলতে সময় আর নেই, তাই করলেন কি উনি তাড়াতাড়ি দুম্বা কুরবানি করে দিলেন। বাড়ির দুটো বাচ্চা ছেলে 6-7 বছরে আর 4-5 বছরে, ছেলে দুটো ফেস তাকিয়ে দেখলো, দেখে রাসূল যেই চলে গেলেন, বড় ছেলেটা, সেই 6-7 বছরের ছেলেটা এই ছোট 4-5 বছরের ছোট ভাইকে বলতে যে ভাই শিগগিরই আয়, মোহাম্মদ জিরাম করে জবাই করলো, তুই শো, আমিও তোর জবাই করে। তো ছোট ভাই ওর শুয়ে পড়লো, আর বড় ভাই তার সেই চাকু নিয়েছে দিল আল্লাহ পাক।
একদম রক্তাক্ত দুটুকরো হয়ে গেল গলা। মা ছুটে আসলে এই না দেখে তাড়াতাড়ি বড় ছেলেকে ধরতে আসলে কেউ থাপ থেকে লাফ মেরে কোলো ওরে ও সে। তারপরে দুজনকে তখন জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতে যে এখন দিনের রাসূল সে আসবে, তাকে দাওয়াত দিয়েছি জোহরের নামাজ পড়ে আসছে, আমরা এখন এই করব না তার আল্লাহ রসুল তার খেদমত করব, সে কি ফিরে যাবে অপমান হয়ে? কাজী ঠিক আছে, ওকে গোসল দিয়ে রেখে দাও। আমাদের যা গিয়েছে গিয়েছে, হয়তো আল্লাহ চেয়েছিল তাহলে রসুলের অসম্মান যেন না হয় বলে তারা সেই বুকে পাষাণ বেঁধে এই বাচ্চাদের দেখিয়ে দিয়ে চাদর দিয়ে ঢেকে মোহাম্মদের ব্যবস্থা করলো। মোহাম্মদ যাতার সময়ে আসলেন, এসে বসেছেন। সেই জুবাইর রাদিয়াল্লাহু আনহু এবং তার সিজার সমস্ত খাবার দিলেন সামনে, রসুলের সামনে এনে দিলেন খাবার পানি সমস্ত কিছু। সাহাবীরাও সাথে বসে আছে, রসুল তুলতে যাবেন এমন সময় আল্লাহর ওহী এসে গেল যে হে মোহাম্মদ, তা ওর বাচ্চা দুটোকে দেখে নাও। তখন হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতে, জুবাইর তোমার বাচ্চা দুটো কই? ওদেরকে দাও একসাথে খায়। এই কথা যখন বলল তখন এই কথা যাহা বলা আর সহ্য করতে পারলো না, চোখে পানি ঝরঝরিয়ে পড়ে গেল, গিয়ে বলছে যে ইয়া রাসূলুল্লাহ, আমার কথায় তারা আসবে না, আপনি খেয়ে নেন, আমার কথায় তারা আসবে না। তখন রাসূল বলছে না, তাদের না নিয়ে খাওয়া যাবে না। তখন জুবাইর তার স্ত্রী আর থাকতে পারলো না, বলছে ইয়া রাসূলুল্লাহ, তাহলে আপনি ডাকেন, আপনি ডাকেন, যদি আপনার ডাকে আসে তাহলেই আসবে, তাহলে আমার ডাকে আসবে না, আমাদের ডাকে আর আসবে না। রাসূলুল্লাহ তখন বলছেন যে তোর নাম ধরে ডেকে বলছে তোমরা কোথায় আছো, আল্লাহর রাস্তায় চলে এসো। যেই বললো আর সেই চিতু বাচ্চার চাদর একদম পা দিয়ে ঠিককে ফেলে দিয়ে দৌড়ে ছুটে এসে রসুলের দুই দিকে দুজনে এসে বসলো। রসুল দুই পাশে বলল আলহামদুলিল্লাহ তোমার আল্লাহ। যার তাকে এইভাবে উঠে আসতে পারে, তার বাচ্চা যদি তার জন্য দোয়া করতো তার বাচ্চা বাঁচত না? যার যাকে এত কিছু হতে পারে সে যদি বলতো তারে বাঁচত না? কিন্তু বলেনি। কেন বলেনি? যে আরো জানতো যে আমি যদি এই বাচ্চা বাঁচাই তাহলে আমার আরো বাচ্চা একদিন বাঁচাতে পারবো না রোজ হাজারের ময়দান থেকে। কত দারুণই মানুষ ছিল দেখেন, তার সন্তানদের বিনিময়ে সে তার উম্মতদেরকে দেখাবে, সেই জন্য সে এত কষ্ট করে ইয়েতে। সেই মোহাম্মদকে আমরা বুঝতে পারছি না, আমাদের এটা দুর্ভাগ্য না? আমরা মোহাম্মদ নামের কলঙ্ক হয়ে আসছে, আমরা আশরাফিয়াত পাইনি আশরাফুল মাকের কাছে। বোধহয় জিস খেয়ে আত্মহত্যা করলে বোধহয় এত পাপ হতো না যত পাপ হচ্ছে আমরা মোহাম্মদের উম্মত হয়ে মোহাম্মদকে বুঝতে না পারাই। তাই আছেন আজকের দিনে আমরা সেই উপলব্ধেই আমরা অন্তরে নিয়ে আর তার ঈদ পালন করি। আমরা বাড়ি গিয়েও সকালে আমরা সেই ঈদকে সত্যিকার ঈদ মনে করবো, আমাদের মুক্তির ঈদ। এটা খ্রিস্টির ঈদ, এটা অভিষেক, খ্রিস্টি অভিষেক। এটা শুধু মুসলমানদের না, সমস্ত আস্থা হচ্ছে মোহাম্মদী, এখানে কোনো বাজ বিচার নেই। আলমে আরওয়া বলতে যতদূর বোঝায় আস্থার জগৎ সমস্ত মোহাম্মদের। তবে সূর্য ঢাকা পড়ে আছে। তাই আসেন আজকে আলোচনা এই থাক, এবার আমরা মোহাম্মদের জন্য কিছু দরুদ শরীফ পড়ে শেষ করি। সময় আর নেই, এবার নামাজ পড়ে আমরা মাহফিল শেষ করি। আসেন দরুদ শরীফ পাঠ করি। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহুম্মা উট দুম্বা গরু মোষ দিয়ে আমরা এই অধিকারী হতে পারবো। আজকের ঈদ হচ্ছে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের। একটা ঈদ ঈদুল ফিতর দাউদ আলাইহিস সালামের, আর একটা ঈদ হচ্ছে ঈদুল আজহা ইব্রাহিম খলিলুল্লাহ, হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঈদ হচ্ছে এইটা। কিন্তু ঈদটা এই দুটি যেভাবে আমাদের মধ্যে যেরকম আনুষ্ঠানিকতার সাথে আমরা পালন করি, মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঈদ কি আমাদের মধ্যে হচ্ছে? আমাদেরকে তড়াবেন কে? আমাদের জন্য সুপারিশ করবেন কে? আল্লাহর কাছে ফরিয়াদ করবেন কে? কোন নবী করবেন? আদম আলাইহিস সালাম থেকে হযরত ঈসা আলাইহিস সালাম পর্যন্ত যত নবী এসেছেন তারা কি কেউ একটিবারও বলতে পারবে কোন উম্মতের জন্য যে আল্লাহ আমার উম্মতকে তুমি মুক্তি দাও, বেশ দাও? কোন নবী পক্ষে সম্ভব না। কেউ নিষ্কলঙ্ক নিষ্পাপ এমন কেউ হলফ করে বলতে পারবে না। সেই জন্য কেউ ফরিয়াদও করতে পারবে না আল্লাহর কাছে। কারণ ফরিয়াদ করার যে জায়গা মাকামা মাহমুদা, সেই সম্মানিত পাথরে সেই উঠতে পারবে যে নিষ্পাপ নিষ্কলুষ নিষ্কলঙ্ক।
আমরা যে এই যে আজান হয়ে যায়, আজানের পরে আমরা মোনাজাত করি। মোনাজাতে কি বলি? মোনাজাতে বলি, হে আজানের রব, হে নামাজের আল্লাহ, আমাদের আল্লাহ, সৃষ্টির আল্লাহ, আমাদের মোহাম্মদ সাল্লাল্লাহু সাল্লামকে যে ওয়াদা করেছ সুপারিশের যে জায়গা দেবে, যে স্থান দেবে, সেই জায়গা তাকে তাড়াতাড়ি দান করো। এই কথা বলা হয়, মোনাজাতের কথা হচ্ছে এই। দেখেন সেই স্থান অর্থাৎ মাকামা মাহমুদা, যেখানে দাঁড়িয়ে আল্লাহর কাছে বান্দার হয়ে ফরিয়াদ করতে পারে, সেটা হচ্ছে ওই জায়গা, সেই মাকামা মাহমুদা। সেই কথা আমরা বলি যে সেটা তাড়াতাড়ি দান করেন। সেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু সাল্লামের ঈদ হচ্ছে আজকে। কিন্তু অন্যান্য ঈদ আমাদের আল্লাহর হুকুম করেছেন করতে হবে, কিন্তু মুহাম্মদের ঈদ কি পিছে ফেলে? নাউজুবিল্লাহ, তা নয়। আমাদের কিটাও ধরে নিতে হবে, এটা ছাড়া মুক্তি নেই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু সাল্লাম ছাড়া মুক্তি বা পরিত্রাণ নেই। রাসূলুল্লাহ সাল্লাম তাই উমরকে বলছেন যে, হে উমর, তুমি সব থেকে বেশি ভালোবাসো কাকে? তার শেষ দিকের হাদিস এটা বুখারীতে এইভাবে রিওয়ায়াত হয়েছে যে শেষ দিক পানে, উনার জীবনের শেষ দিক পানে একদিন হযরত উমর ফারুককে বলছেন, তুমি সব থেকে বেশি ভালোবাসো কাকে? হযরত উমর ফারুক বললেন, আল্লাহকে বেশি ভালোবাসি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, একটু মৃদু হয়েছে বললেন, আল্লাহকে তো ভালোবাসতেই হবে, তারপরে তুমি কাকে বেশি ভালোবাসো? তখন হযরত উমর ফারুক খানিকক্ষণ চুপ করে থেকে বললেন যে, আমি নিজেকেই বেশি ভালোবাসি। নিজের দিকে বুকের ওপর, সিনার ওপর হাত দিয়ে বলছেন, আমি নিজেকেই নিজে বেশি ভালোবাসি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, না, তা হবে না। যতক্ষণ পর্যন্ত না তুমি তোমার অপেক্ষা, এমনকি তোমার সমস্ত কিছু অপেক্ষা আমাকে বেশি ভালো না বাসছো, ততক্ষণ পর্যন্ত মুক্তি বা পরিত্রাণ নেই, বেহেশত নেই। চিন্তা করেন, উমর ফারুক কি আমাদের থেকে কি কম পরহেজগারি ছিল তার? না ইমানদারি তার কম ছিল? যে নাকি দ্বিতীয় ওজন করবে সেই রোজ হাসরের ময়দানে আল্লাহ, সেই উমর ফারুককে বলছেন যে আমাকে বেশি ভালো না বাসলে মুক্তি বা পরিত্রাণ নেই। পরহেজগারি কি তার কিছু কম ছিল? ইমানদারি কম ছিল? না তার কিছু ইসলামী আকীদায় কোনো অভাব ছিল? না তিনি নামাজ রোজা এ সমস্ত ইসলামী যা কিছু আইন কানুন তিনি করতেন না বা কম করতেন? তা সত্ত্বেও তাহলে তাকে এভাবে বলার কি প্রয়োজন থাকতে পারে? হযরত আদম আলাইহিসসালাতু ওয়াসসালাম বেহেশতে ছিলেন, উনাকে নিষেধ করেছিলেন যে তুমি সমস্ত কিছু খেতে পারো, কিন্তু খবরদার, খুব হুঁশিয়ার থেকে যেন ওই গন্ধম গাছের কাছে যেও না। ওটা আর কিছুই না, ওটা নিষেধ। তাকে পরীক্ষা করা হয়েছিল, কিন্তু ওই ফলটাই গিয়ে খেয়ে ফেললেন। এ ঘটনা তো সবারই জানা। উম, আহ, যে কথা বলতে আসছি, তো তাই তারপরে হযরত আদম আলাইহিসসালাম খেয়ে ফেললেন, মা হাওয়া এবং আদম আলাইহিসসালাম। তারপর আল্লাহ বললেন যে তুমি নাফরমানি করে ফেলেছো, এখন বেহেশত থেকে তুমি বাইরে চলে যাও, তোমার ভিতরে রিপু এসে গেল, আর এখানে স্থান নেই। তখন আদম আলাইহিসসালাম অনেক কিছু করে, যত রকমের ইস্তিগফার ছিল, ইস্তিগফার মানে গুনাহ মার্জনার ব্যবস্থা, তাই উনি যত রকমের ইস্তিগফার ছিল সমস্ত কিছু বললেন, আর আল্লাহর কাছে বলতে লাগলেন যে আল্লাহ, আমি ভুল করেছি, আমি অপরাধ করেই ফেলেছি, এখন তুমি আমাকে ক্ষমা করো, আমি আগামীতে আর এমন করব না যা আমি করে ফেললাম। আল্লাহ কোনো কথা শুনলেন না, বললেন, না, যাও, এখানে তোমার কোনো স্থান নেই। কোনো দোয়া, কোনো কথা, কোনো ইস্তিগফার আনলেন না। যত বড় বড় ইস্তিগফার আছে, গুনাহ মার্জনা হওয়ার যত শক্তিশালী ব্যবস্থা ছিল, তার সমস্ত কিছুই ব্যবহার করলেন, আল্লাহ কোনো কথাটা কানে করলেন না। তারপরে ওনাকে নাবি দেওয়া হলো, এরকম লেখা দেখা যায় যে বাবা আদমকে না বলেন শ্রীলঙ্কা, আর মা হাওয়াকে খোরাসান, ইরানের প্রদেশ খোরাসান, ওখানে নাবি দিলেন। বহুদিন, মাস, বছর, 2.5 বছর পর আরাফাতের ময়দানে ওনাদের দুজনার মধ্যে সামনাসামনি দেখা হয়ে গেল। এই দেখা হয়ে গেলে ওদের মধ্যে মিলন হলো এতদিন পর। তাই ওই মাঠের নামই হলো মিলনের মাঠ, মানে আরাফাতের ময়দান। আরাফাত শব্দের অর্থ মিলন, তাই মিলনের মাঠ হয়ে গেল ওটা। ওখানে দাঁড়িয়ে তখন আদম আলাইহিসসালামের মনে পড়লো যে আচ্ছা, আমি তো সবই কিছু করে মাছ চাইলাম, কোনো কিছুই তো হলো না। এই লাইনটা ওখানে দিয়ে দেন, তাহলেই হয়ে যাবে। তখন উনি বলছেন
তখন ওনার মনে পড়ছে যে কোনো কিছুতেই তো ক্ষমা হলো না। এখন একটা জিনিস কি আছে ওনার মনে পড়ছে যে আমি যখন বেহেশতে ছিলাম আরো সাজিমের গায়ে এবং লৌহে মাহফুজ যেখানে কোরআন শরীফ লেখা আছে তার ওখানে প্রথমে লেখা ছিল লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তো উনি তখন কৌতূহল বটে জিজ্ঞাসা করলেন আল্লাহকে যে আল্লাহ আমি তো প্রথম পুরুষ, আবার মোহাম্মদ ইনিকে যে তোমার নামের সাথে যুক্ত হয়ে গিয়েছে। ওনার ভিতরে বেশ একটা বড় রকমের কৌতূহল ছিল যে মানুষ হিসেবে আমি প্রথম, তাহলে উনি কে? তখন আল্লাহকে জিজ্ঞাসা করলেন যে উনি কে, জানতে ইচ্ছা হচ্ছে। তখন আল্লাহ রাব্বুল আলামিন বললেন যে হে আদম, যদি আমি ওকে তৈরি না করতাম তাহলে তোমাকেও আমি তৈরি করতাম না। আমি যদি ওকে না তৈরি করতাম এ দোজক দেহে আসমান জমিন এ বায়ুমণ্ডল আয়নমণ্ডল কোনো মণ্ডলই তৈরি করতেন না, কোনো কিছুই তৈরি করতেন না যদি মোহাম্মদ সাল্লাল্লাহু সাল্লামকে আমি না করতাম। এই কথাটা হযরত আদম আলাইহিসসালামের মনে ছিল এবং উনি তাই আরাফাতের ময়দানে এসে তখন মনে পড়ল যে সবই তো পরে আমি মাছ পেয়েছি, এখন বাকি আছে শুধু ওই নামটার ওছিলা ধরে ওই নামে সুপারিশ করে যদি আমি কিছু পাই। তাই তখন বললেন রব্বানা জালামনা, পড়লেন যে আমি নিজেই নিজের ওপর অত্যাচার করেছি, এখন আল্লাহ তুমি ক্ষমাশীল, হেতু ক্ষমা না করলে আর আমার কোনো পথ নেই। তাই মুহাম্মদুর রাসূলুল্লাহ নামের বরকতে আজ তুমি আমাকে ক্ষমা করে দাও বলে হাত যেই তুললেন, জিবরাইল ফেরেশতা তার আতশী পাখায় ভর দিয়ে ছুটতে ছুটতে এসে বলছেন যে হে আদম আসসালাম, আপনি বেহেশত থেকে কেন এই দুআই দিয়ে ক্ষমা চাননি? যদি এই দুআই দিয়ে ক্ষমা চাইতেন আল্লাহ আপনাকে কখনো বার করতে পারতো না। এই নামের এমনই মর্যাদা, আলহামদুলিল্লাহ। কিন্তু দুর্ভাগ্য যে আদম আসসালাতের মনেও বললো না বেহেশত থেকে মানুষ আসবে দুনিয়ায়, মনে পড়বেটা কি করে তার। তাই যখন জিবরাইল আলাইহিস সালাম বললেন আল্লাহ ক্ষমা করে দিয়েছে, আমি সেই খবর নিয়ে আপনার কাছে উপস্থিত হয়েছি, তখনই ওই ক্ষমা হয়ে গেল। চিন্তা করেন সবকিছুই তো আছে, কোন জিনিসের মধ্যে কতখানি ক্ষমতা আর সক্রিয় অবস্থায় কি আছে। দেখুন মোহাম্মদ না এসেও যখন তার নামে এত মর্তবা, এত গুরুত্ব, এত সম্মান যে আল্লাহ পর্যন্ত জিবরাইলকে পাঠিয়ে দিল এবং বলে দিল যে হ্যাঁ ক্ষমা হয়ে গিয়েছে। জিবরাইল বলছে যদি ওখানে বেহেশতে থেকে ক্ষমা চাইতেন তাহলে আপনাকে বার করতে পারতো না। এই নামের এমনই মর্যাদা। আমরা কি সেই নামের মর্যাদা অনুভব করতে পেরেছি, বুঝতে পেরেছি? যার জন্য দুঃখ কষ্ট যাচ্ছে না আছেন সেই মানুষের জন্য আজ তার ঈদ, তাকে আমরা বুঝতে পারলাম না। মানুষ আমরা তার উম্মত, যে সাপ ছেল দৌড় শরীফ পড়ে রাসূলুল্লাহর জন্য, তাকে দেখার জন্য আরদাস করে বসেছিল, যেমন সে বুঝতে পেরেছিল। তাই সে একটা দুটো করে 8টা গর্ত করে ধুয়ে দিয়েছিল। কিসের জন্য? না একটা গর্ত যদি বন্ধ হয়ে যায় ধুলো বালি পড়ে আর একটা থাকবে, ওটাও বন্ধ হয়। এইভাবে একটা গর্ত ছিল। এ মোহাম্মদকে দেখতে পাবে সেই গুহার মধ্যে যখন হিজরত করে চলে আসছিলেন। তারপরে হযরত আবু বকর সিদ্দিক তো সেগুলো বন্ধ করলেন, রাগে ক্ষোভে ছাপ জমছে দিল ওই পায়ে। ছাপ অবলা সেও দেখেন সেই রসুলকে দেখার জন্য সে চিন্তা করছে যে আমি যার নূর থেকে তৈরি, আজ সেই মোহাম্মদের সাক্ষাৎ পাবো আমার এই গুহায়, জানতে পেরেছে, ব্যাকুল হয়েছিল দেখার জন্য। তাই আর আমরা আশরাফুল মাখলুকাত, আশরাফ হয়ে আমরা এখনো আশরাফিয়াত অর্জন করতে পারিনি। কেন পারিনি? আমরা এই অবস্থা বুঝতে পারিনি বলে। তাই আছেন আজকের এই দিনে আরো অন্তর দিয়ে বুঝার চেষ্টা করি অন্তর কি, সে যে তারই নূর, যা মালেকাল মউত নিয়ে চলে যাবে সেটা কি, সেও যে তারই নূর। তাই আছেন ওই অন্তর দিয়ে মন প্রাণ দিয়ে আছেন আজকের এই দিনে তার জন্য আরো কিছু দরুদ শরীফ পাঠ করি। বিসমিল্লাহির রহমানির রহিম রব্বিল কারহিম বিসমিল্লাহির রহমানির রহিম
আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ Free audio post-production by alphonic.com.